মেয়েটারে নিয়ে আমি আর পারি না। মেয়েটা যে কোথায় গেল? দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা। কই যে গেল? এই মুন্নি, এই মুন্নি, পাইছি তোমার, খড়াও। দিলে জখম হলো উহু আহা, কি শরম এলো উহু আহা। এই তোরে আমি সারা গ্রাম খুঁজা হয়রান, আর তুই এখানে খাড়ায় টিভি দেখস? মাস্টারে এ বয়ে রইছে, আমারে তুই আর কত জ্বালাবি? হ্যাঁ চল বাড়ি চল। আয় মা তোরে আমি জন্মের মতো সিনেমা দেখামু। ল মাস্টারের কাছে ল। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে। এই মুন্নি, তুই পড়ালেখা বাদ দিয়ে কি করছিস? আজকে তুই পড়ালেখা শেষ না করলে বাড়ি যেতে পারবি না, না হয় তোর নায়িকা হওয়ার শখ মিটিয়ে দেব। স্যার, আমি যেমন পড়া ফাঁকি দেয়া সিনেমা দেখতে যাই, যেদিন আমি নায়িকা হব সেদিন আপনি সব কাজ বাদ দিয়ে আমারে দেখবেন। তাই সময় থাকতে দেখা নেন। তাই? ওই ওরে বাবা রে, স্যার, মাথাটা স্যার। কেমনে গেল রে। আমি খুব ভালো মালিশ করতে পারি, মালিশ করে দেবো। স্যার স্যার চোখ বন্ধ করুন। কি করলি রে মুন্নি? আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না রে। কি হলো? চুপ করে আছো কেন? আমি গরিবের ঘরের মেয়ে বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? চুপ করে কেন? বলো বলো। আমার তোমাকে বলার কিছুই নেই। আমার হাত পা আভিজাত্যের বাঁধনে বাঁধা। আমি তোমাকে ভালোবাসি, এটা যেমন সত্যি, তোমাকে কাছে টেনে নিতে পারবো না এটাও সত্যি। পাগলি যা তো মা, চাটা তোর দাদুরে তাড়াতাড়ি দিয়ে আয়। কিরে তোর না কই? এই মাইয়াডারে নিয়ে আমি আর পারি না। নে এটা ভালো করে গায়ে দে। দাদু তোমার সা। গানটা থামালি কেন? ভালো তো গাইতেছিলি। আমি সুন্দর, গানও তো সুন্দরই গাইবো। হ্যাঁ, কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। আরে থামলি কেন? গা। দাঁড়াও। তুই যাবে এখান থেকে। ও খালা, তোমার ক্রিমটা আমার একটু দাও না, আমি নাইকা অন্তরা ম্যাডামের মতো সাজমু। দে, ঝিয়ের মেয়ের শখ হয়েছে, সুন্দরী হবে, নায়িকাদের মতো সাজবে। ও খালা দাও না। তুই যা এখান থেকে। রাবেয়া, এই রাবেয়া। মারে ডাকো কেন? মারে ডাকলে কি হবে? কি হয়েছে বুবু? তোকে না কতদিন বলেছি তোর মেয়েকে নিয়ে আসবি না? তোর মেয়ের কত শখ, আমার কাছে মেকআপ চায়, নায়িকা হবে। বুবু আমার ভুল হয়ে গেছে, এখন থেকে ওরে আর আনবো না। মুন্নি তুই যা তো এখান থেকে। যাইতাছি মা। এই যে কালা বেটি, তোমার মেকআপ মাখলে কাজ হবে না, তোমার মেকআপ খাইতে হবে। যেই না মোর চেহারা, নাম রাখছে পেয়ারা। ওরে আসো, মাফ করে দে। তুই যা এখান থেকে। একটা গান গা। তারও আমার মন ভালো না। তোর মেকআপের জিনিস লাগবো? হুম। আমি তোরে বাজার থেকে অনেক মেকআপের জিনিস কিনে দিমু, তুই বিকালে আমার ঘরে আসিস কেমন? আচ্ছা আসবি দাদু, কিন্তু? তুমি খুব ভালো। আজকে আসি। গেলাম দাদু। আরে মুন্নি,
দাদু এই কেডা রে? ও ও, তুই আমার মেকআপের জিনিস কই? আরে আছে আছে ঘরে আছি চল ও মা, এগুলো সব আমার জন্য। কত সুন্দর, অনেক সুন্দর। মেকআপ, চুড়ি, ফিতা, সোনো, এগুলো সব আমার। এখন থেকে আমি অন্তরা ম্যাডামের মতো সাজু। সব আমার। দাদু, এগুলো কি সব আমার জন্য? হ্যাঁ সব তোমার জন্যে আর প্রয়োজন হলে আরো কিনে দেবো দাদু, তুমি না খুব ভালো। তুমিও না খুব ভালো তুমি অনেক বড় হয়েছো দেখতে খুব সুন্দর হয়েছো আসো আসো আমার কাছে আসো ও মা, আমি জানি না আপনি কি করতেছেন। আমি সিনেমায় দেখছি কি দেখছো আপনার মতো খারাপ বদমাইশ সব বুইরাগুলা সিনেমার মধ্যে আমার মতো ছোট বাচ্চাগুলারে এরকম খারাপ কাজ করে। সিনেমাতে সব মিথ্যা দাও নাই সিনেমাতে গরু গাছে উড়ে এগুলো কিছু মনে করো না আসো তুমি আমার কাছে আসো বুইরা খাটাইস, আমি এগুলো না জায়গা। সুন্দর। কিরে তুই এগুলি কই পাইছস? চুরি করছস? না মা, আমি চুরি করি নাই। ওরা যদি ওই বাড়ি তনে আমারে তাড়ায় দেয় তাইলে তুই খাবি কি? কিরে তুই কথা কস না কেন? না মা, আমি চুরি করি নাই। মিথ্যা কথা কস কেন? সত্যি কইরা ক। দাদু দিছে। দাদু দিছে? মা, আমি দাদুর হাতে কামড় দিয়ে পালাই আইছি। এত পাগলামি তুই কেন করিস মা? নায়িকা হওয়ার চিন্তা তুই বাদ দে মা, নায়িকা হওয়ার চিন্তা তুই বাদ দে। না মা, আমি নায়িকা হবই। তুই কি কলেজে যাচ্ছিস না বিয়ে বাড়িতে? কলেজে যাচ্ছি মা, নায়িকারা যেখানে যায় একটু সেজে গুজে যায়, হাঁটি নাটি লুক দেওয়ার জন্য। তুই যে কি কইস আমার মাথায় ঢোকে না। তোমার মাথায় কিচ্ছু ঢোকাতে হবে না, তুমি বরং সেলাই করো, সেটাই ভালো। আমি গেলাম। প্রতিবারের ন্যায় এবারেও ডান্স কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে রূপপুর গ্রামের মুন্নি। মুন্নির জন্য জোরে করে তালি। আজকের নাচটা কিন্তু খুব সুন্দর ছিল, এর জন্য তুই ফার্স্ট হইলি। মুন্নি, উনি হচ্ছে মাইকেল ভাই, তোকে নিয়ে আসার জন্য আমাকে বলছে। ওনাকে তো আমি চিনি। আসসালামু আলাইকুম। আরে রাখো সালাম। হ্যাঁ, আরে তুমি তো পুরো আমার টেম্পার পুরো হাই করে দিছো। তুমি জানো তুমি কি জিনিস? আরে তুমি যে পারফরমেন্স করছো, আরে এই পারফরমেন্স তো মনে করো যে আমার কাছে মনে হইতেছে পুরো গোল্ড। 100 ছবি করার অভিজ্ঞতা, বুঝছো? 100 ছবি করার।
আরে তুমি যদি এই অজপাড়া গায়ে থাকো তাহলে তো তুমি মাটি হয়ে যাইবা। তুমি আমার সাথে শহরে চলো, তোমার অনেক বড় নায়িকা বানাবো, বুঝছো? অনেক বড় নায়িকা হইতেই তোমার। তুমি শুধু আমার লগে যোগাযোগ করো, বুঝছো? এই কার্ডটা রাখো। আরে রাখো না, রাখো, কার্ড রাখতে হয়, বুঝছো? কার্ড রাখতে হয়। আর শুনো, মানে তুমি এখন যাও, বুঝছো? ফোন দিবা আমার, কি করবা? ঠিক আছে। ফোন দিবা। ঠিক আছে, যাও, অবশ্যই ফোন দিবা কিন্তু, ঠিক আছে? প্রচুর ফোন দিতে হবে, ওকে? মা 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 তুই সারাদিন কই আসিলি? তোমার কি সুন্দর লাগতেছে মা, আমারে ঢাকায় যাইতে দাও, দেখবা এরকম মেডেল 1000 টাইনা দিমু। না রে মা, আমার মেডেল লাগবো না। নায়িকা আর ভুট্টা যে তোর মাথা থেকে কবে যাইবো? কত মা, তোরে একটা কথা কই, তুই এখন বড় হইছস, এই যে লাফালাফি জাপাজাপি করস, মানুষে আজে বাজে নানান কথা কয়। মা, মানুষের কাজই তো বলা। আমি ঢাকা যাব মা, এই দেখো মাইকেল স্যারের কার্ড। উনি বলছে ঢাকা গেলে আমাকে অনেক বড় নায়িকা বানাই দিবে। তুমি ওনাকে চেনো না? অনেক বড় কমেডিয়ান। দেখো মা, আমি ঢাকা যাব মা। না রে মা, তোরে আমি কোথাও যাইতে দিব না। আমার বয়স হইছে, আমি তোরে এইবার বিয়া দিতে চাই। বিয়া? বিয়া করলে নায়িকা হওয়া যায় না। বিবাহিত নায়িকাদের ছবি কেউ দেখে নাকি? আর নায়িকা হলো সবার স্বপ্নের রানী। কি সব বেহায়া কথা! এই পুরস্কার, এই মেডেল তোর মাথা দেখাইছে। মা, এটা তুমি কি করলা মা? আমার জীবনের প্রথম পুরস্কার এটা। তুই চুপ কর, কালকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। আমি তোরে বিয়া দিয়ে দিব। খাওন দিয়ে আছে, খেয়ে শুয়ে পড়, যত সব। আমি আগেই বুঝতে পারছিলাম তোমার চোখে পুরোটাই আগুন। তোমার কেউ আটকে রাখতে পারবো না। শুধু আমি তোমাকে যেভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। জি। হ্যাঁ স্যার, আপনারে চেনা চেনা লাগছে। ও স্যার, মনে পড়েছে, আপনি জনম জনম ছবিতে ঘুষখোর পুলিশের অভিনয় করেছিলেন। হ্যাঁ, পুলিশে অভিনয় করছিলাম, কিন্তু ঘুষখোর। আচ্ছা, তোমার রেস্টুরেন্টে আইসক্রিম আছে? না স্যার, অনলি কফি। কফি? আচ্ছা, পাশের দোকান থেকে যদি আইসক্রিম আনতে বলে আনতে পারবা? টিপস দিলে আনতে পারবো স্যার। হ্যাঁ, টিপস দিলে আনতে পারবা। আর আমরা যেটা নিছিলাম না, ওটার ঘুষ বলে না, টিপস বলে, বুঝছো? যাও, একটা আইসক্রিম নিয়ে আসো। ওকে স্যার। যাও। যা বলছিলাম শোনো, মিডিয়া হইতেছে রঙিন আলোর লুকোচুরি খেলা। আমি তোমার রাস্তা দেখায় দিব, গাড়ি চালানোর দায়িত্ব তোমার। আর শুধু গাড়ি চালাই লইব না, গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে ওইটাও তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? স্যার, আমি গাড়ি না, আগুন। আমি জ্বলতে না, জ্বালাতে এসেছি। মেয়ে তো নয়, সে তো আগুনেরই কোলারে। শোনো, আমি তোমার যার কাছে পাঠাবো সেও অনেক বড় কামান, মানে প্রডিউসার।
তোমার একটা কার্ড দিতেছি, রাখো। আমার কথা মতো প্রডিউসারের কাছে গিয়ে খালি কইবা যে মাইকেল খান পাঠাইছে। কি কইবা? মাইকেল খান পাঠাইছে। ওকে? এখানে কি কি চাই? এখানে আমাদের কোনো কাজের লোক লাগবে না, জান। এই কি বলতেছেন এসব? আমি এখানে কাজ করতে আসি নাই, নায়িকা হতে আসছি। নায়িকা হতে এসেছে, আমিও হিরো হতে এসেছিলাম, কিন্তু এখন এই অফিসে বসে বসে কাজ করি আর চা বানাই। চাওয়ালার মতো দেখালে তো চাই বানাবেন। এই দেখেন কার্ড, কমেডিয়ান মাইকেল খান সাহেব আমাকে পাঠিয়েছেন। ভালো করে দেখেন, Comedian মাইকেল নাকি খান পড়তেও পারেন না। আর এটা তো দালাল মাইকেল, সাপ্লায়ার। ফালতু কথা বলবেন না। শোনো, তোমার মতো একটা আইটেম প্রতিদিনও এখানে পাঠায়। এই লাইনে কতদিন ধরে? এই তো জন্মের পর থেকে। ও বাপ, জন্মের পর থেকে? ইটস গ্রেট। এত অভিজ্ঞতা এখানে কেন? শুনেন, যদি নায়িকা হওয়ার সত্যি ইচ্ছে থাকে তাহলে বড় কোনো হাউসে যান। আরে ভাই, আমাদের এই মরা মিজান ভাইয়ের মরা হাউসে আপনি কেন এসেছেন? শুনেন, এই মিজান ভাই মানে মানে আমার মরা মিজান ভাই জীবনে একটাই সিনেমা করছে, কিন্তু প্রত্যেক দিন এখানে একটা করে এনে মেয়ে হাজির করত। আপনাকে আমি ভালোর জন্য বলছি, আপনি প্লিজ এখনই চলে যান এখান থেকে। ওই বাবা, এই এই তোমার নাম মুন্নি না? জি মাইকেল তোমারে পাঠাইছে না? জি জি জি। আরে রাখো রাখো। জি। আরে তুমি আমার নেক্সট ছবির নায়িকা। শরত, এই তোর সাথে কি কথা বলছিলি? হ্যাঁ, কি কথা বলতেছিলি? এই এই সালাম দে, নায়িকাকে সালাম দে। আসসালামু আলাইকুম, ম্যাডাম। এই শোন, তাড়াতাড়ি ভালো করে চিনি দিয়ে সাবা নাই নিয়ে আয়, বুঝলি? আসো, চলো চলো। শোন শোন, আমি যে মেয়েটাকে নিয়ে ভেতর রুমে মিটিং করতেছি, কাউকে কিন্তু বলবি না, বুঝলি? আমি চলি। এই চলো চলো। আরে তোমার আমি নায়িকা বানাবো। ও, পরে তো আবার বেতন কেটে রেখে দিবে। আরে যাও 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 যাও, ভেতরে যাও ভেতরে যাও। এই পাবেল, কেউ যেন না আসে, আমি জরুরি মিটিং এ আছি। ওকে। এই সিনেমাটা আমি দেখেছি, এটাও দেখেছি, আর এই ছবিটাও দেখেছি। এই সব সিনেমার প্রডিউসার কি আপনি? কি যেন বললা? হ্যাঁ, আমি 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 কিন্তু আমি তো এই সব সিনেমা দেখছি, কোথাও তো আপনার নাম দেখি নাই। আরে এদিকে আসো, এদিকে এদিকে আসো। আমি নামে বিশ্বাসী না, কামে বিশ্বাসী। এই যে এই সিনেমাটা আছে না, হ্যাঁ? এটা আমি 10 বার দেখছি। স্কুল পালায়া, ওই যে একটা গান আছে না, খেয়ালে বেখেয়ালে, ওইটা আমার পুরা মুখস্থ। আরে তোমার লাগে তো পুরো বাংলাদেশ নাচবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে তোমার ছবি দেখতে দেখতে মানুষ ঘুমাবে, আবার তোমার ছবির গান শুনতে শুনতে মানুষ জেগে উঠবে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখি দেখি তোমার হাতটা দেখি। আমার কিন্তু একটা বিশেষ গুণ আছে, আমি মেয়েদের আঙ্গুল ছুঁয়ে বলে দিতে পারি কে সুপারস্টার হবে। আরে শাবানা, ববিতা সবাইকে আমি সুপারস্টার বানিয়েছি। এই তো অন্তরার কথা, কয়েকদিন আগের কথা। এই আমার চেয়ারে বসেছিল, আর এই চেয়ার গার্ল থেকেই আমি তাকে ড্রিম গার্ল বানিয়েছি। এই আঙ্গুল ছুঁয়ে আমি দেখেছি ও ড্রিম গার্ল হবে, আর ড্রিম গার্ল হয়ে গেছে। তাই? হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে সিনেমা করবেন তো? একটা নয়, আমার সব সিনেমায় তুমি হিরোইন থাকবে। হিরো কে? তুমি যাকে বলবে তাকে নেব। শাহবাজ খান করবে? কেন করবে না, 100 বার করবে। এ কয়েকদিন আগে শাহবাজ খান আমার অফিসে এসে বসেছিল, তার খারাপ দিন যাচ্ছিল। তাহলে আমার সিনেমার গল্প কি হবে? হ্যাঁ গল্প, গল্প, গল্প। এই, 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 বসো 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 বসো। কিউট চেহারা, তোমারে দিয়া রোমান্টিক ছবি বানাইলে সুপার ডুপার হিট। আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দিবা?
আবার আনান? আরে তুমি তো প্রডিউসারের ইশারা বুঝো না, তুমি নায়িকা হইবা কেন? গায়ে হাত দিবেন না। আরে উফ, ছাড়েন, আপনি কি করতেছেন? আপনি আমার বাবার বয়সী। আরে তুমি আমার বন্ধু মনে করে দাও না, দাও। আরে দাও না। আরে শোনো না, আমার কথাটা শোনো। আরে মাইকেল রে দে, তোমার দালাল মাইকেল 5,000 টাকা দে তোমারে আনছি। শালা বাটপার। আরো লাগলে আরো দাঁড়াও, তোমার আরো 5,000 টাকা দিতেছি। এনো 5,000 টাকা নাও নাও। আরে আসো আসো আসো। আরে পা ধরো কেন? উঠো 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 উঠো। আরে আসো আসো আসো। আরে আসো না, আসো, আসো। আহারে মাপ কে, প্রথম তোমাদের মতো মেয়েরা মাপই চায়। শোনো আপনি আমারে যেরকম মেয়ে ভাবতেছেন আমি ওরকম মেয়ে না। আমারে দাও টাকা লাগলে টাকা আমারে নাও। যেরকম ভাবতেছেন 20,000 আমি ওরকম মেয়ে না। দাও দাও। আরে দাও, দরকার লাগলে আরো দিব। আরে আসো একটু দাও। ভাবি, মিজান ভাই অনেকক্ষণ ধরে দরজাটা অফ করে রেখেছে, খুলছে না। আমি কি মিজান ভাইকে ফোনটা দেবো? অবশ্যই দিবে, এখনই যাও। ঠিক আছে। স্যার ম্যাডামের ফোন। আরে তোর কোন ম্যাডামের ফোন? স্যার আপনার বউ। বউ? স্যার ভিডিও কল করেছে। কোথায় ভিডিও কল? মানে অডিও কল স্যার, অডিও কল। হ্যাঁ স্যার কথা বলুন। চলুন আমার সাথে। হ্যালো, হ্যাঁ শোনাবো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পারি নাই। বলো বলো। বলবো আগামী মাস থেকে অফিস ভাড়া, বাসা ভাড়া সব বন্ধ করে দেব। দরজা বন্ধ করে ফুর্তি করা হচ্ছে না? বউ এমন করো না বউ। আপনি অনেক ভালো মানুষ, আপনি না থাকলে যে আজকে আমার কি হতো। আরে সবে তো মাত্র শুরু। আর এই ইন্ডাস্ট্রিতে এই যে দেখছেন না, আজকে যা দেখেছেন সবসময় এইগুলোই হয়। দেখে মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছেন। শুনুন, আপনি ভালো ঘরের মেয়ে, তাই কোনো কথা না বলে যে ট্রেনে এসেছেন ঠিক সেই ট্রেনে বাড়িতে ফিরে যান। ঘরের মেয়ে ঘরে ফিরে যান। যান। না আরে বাবা, নেক্সট টাইম দেখা হলে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এই যে ব্যাগটা ধরুন, নিন ধরুন। বাবেল, এটা আসছে না গেছে? বাবেল, শালা, মেয়ের প্রতি লোভ আর যাবে না। হাই, আমার নাম মিষ্টি, আমার কোড নাম্বার হচ্ছে 98355। আজ আমার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন, একদিন আমার জন্য ঠিকই পস্তাবেন। নেক্সট। হাই, আমি সোনিয়া, আমার কোড নং হচ্ছে 98335। আজ তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো, একদিন তুমি আমার ভালোবাসার জন্য দেবদাস হবে। ওকে নেক্সট। কি রে বেটা, অনেক পাট বেড়ে গেছে না? আজ তুই আমারে ফিরাই দিতেছস, কালকে ঠিক আমার ভালোবাসা পাওয়ার জন্য তুই আমার পিছে পিছে ঘুরবি, বুঝছস? ভালোই করছে। ওকে নেক্সট। আজ তুই আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছিস, একদিন তুই আমার ভালোবাসার জন্য পস্তাবি। আরে হচ্ছে না, এভাবে কেন বলতেছো? তোমাকে বলতে হবে আজ তুমি আমার এই ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো, একদিন তুমি আমার এই ভালোবাসার জন্যই দেবদাস হয়ে যাবে, এভাবে বলো। তুই আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছিস, একদিন তুই আমার ভালোবাসার জন্য কিচ্ছু হবে না। নেক্সট মুন্নি। আজ তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছো, হুম? তবে একদিন তুমি এই ভালোবাসার জন্য দেবদাস হবে। ওই, কি হচ্ছে তোমার? এটাই তো আজকে ডায়লগ ছিল। ওহ ও, তাই বলো। বাই দ্য ওয়ে, গুড অ্যাক্টিং। আমি জানি না কেমন হয়েছে। আরে এত টেনশনে কি আছে, এখন হলে হবে, নয়তো নেক্সট টাইম হবে। এই যে আমাকে দেখো, গত 10 বছর ধরে একটা অডিশন দিয়ে যাচ্ছি, জুতা পর্যন্ত ক্ষয় করে ফেলেছি, কিন্তু অডিশনে চান্স পাইনি। অডিশন নিয়ে আমার কোনো টেনশন নেই, তবে মায়ের জন্য মনটা আজকে খুব খারাপ লাগছে। শোনো, মন খারাপ করার কিছু নেই, চলো আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করে আসি। তুমি তো জানোই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমি নায়িকা না হয়ে আমার মায়ের কাছে ফিরে যাব না। গুড। এবার নাও, কথা বাদ দিয়ে রান্না করে যাও। অনেকদিন হয়েছে আপনজনের হাতের রান্না খাই না। আমি কোনো আপনজনের জন্য রান্না করতে পারবো না, আমি শুধু আমার জামাইয়ের জন্য রান্না করব। মুন্নি 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 মুন্নি, শোনো না, আসল হোক নকল হোক, আমি তো তোমারই স্বামী, তাই না বলো? এখন লক্ষ্মীমের মতো গিয়ে আসল রান্নাটা করে ফেলো, যাও।
ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি রান্না থ্যাংক করছি। ইউ। মিলি, রাতের বেলা তো গহনা পাতলে কি আছে বুড়াইতেছ? আমার গয়না আছে, আমি তুলবো না কেন? তুললে তুলো, মাকে পোস্ট দিও না। পোস্ট দিলে মানুষে চাই না যাইবো, বাড়িতে মেলা গহনা পাতি আছে, তখন ডাকাত পড়বো। পড়ুক। তুমি জানো ফেসবুকে আমার কত ফ্যান ফলোয়ার্স আছে? ওরা সারাক্ষণ ওয়েট করতে থাকে যে মিলি কখন একটা পিকচার পোস্ট করে সবাইকে চমকে দেবে। আর ডাকাত পড়লে পড়ুক, তুমি আছো না একটা পুরুষ মানুষ, ওদের সাথে লড়তে পারবে না? সবার কথা বলতে পারবো না, আমি তো তোমার সাথেই লড়াই করে পারি। উফ, একটা হ্যান্ডসাম ডাকাত আসলেও তো আমি বাঁচি। হ্যালো। হ্যালো, আমি নাদের প্রোডাকশন থেকে রাজু বলছি। মুন্নি আছে কি? জি আছে। তাকে কি দেওয়া যাবে? ওকে, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। মুন্নি, কি? তোমার ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মুন্নি, জি? তুমি যে অডিশনটা দিয়েছিলে সেটিতে তুমি সিলেক্ট হয়েছো। তোমার কল টাইম সকাল 9টায়। ঠিক আছে, ঠিক আছে, লোকেশন টেক্সট। ঠিক আছে। বেস্ট অফ লাক। পাভেল, আমি অডিশনে সিলেক্ট হয়ে গেছি। আমি শাহবাজ খানের সাথে অভিনয় করছি। সত্যি? আমি আমার স্বপ্নের নায়ক শাহবাজ খানকে দেখতে ওয়াও, পাবো। অসাধারণ মুন্নি। আমি জানতাম তুমি পারবে। এই, কোনো কিছুর শব্দ শুনতে পাচ্ছ উপরে? মনে হচ্ছে পুরো বিল্ডিংটাই ভেঙে পড়বে। ওরা তো নতুন বিয়ে করছে, তাই ওরা একটু তুমি আমার শব্দ ঘোড়ার ডিম বুঝো। শোনো, কিসের শব্দ হচ্ছে এটা আমি বুঝতে পারছি। চলো আমার সাথে, আসো। এমনি হুক্কা হুয়া করতেছে কি লেগা? কিছু না আহমেদ ভাই, জাস্ট একটু সেলিব্রেট করছিলাম আর কি। আর আমার মুন্নি সিনেমাতে চান্স পেয়েছে। ও সুপারস্টার শাহবাজ খানের সাথে অ্যাক্টিং করবে। নায়িকা হিরোইন হয়েছে? না, জুনিয়র আর্টিস্ট। ক্যারেক্টার আর্টিস্ট, তাতেই এই অবস্থা। আর নায়িকা হলে কি না করবে, পুরো পাড়া মাথায় তুলে নাচবে। আরে আহমেদ ভাই, তুমি একদিন দেখে নিও, আমার মনে একদিন অনেক বড় নায়িকা হবে। দেখে নিও। আর ওই দিন তুমি সবাইকে বলে বেড়াবা যে মুন্নি তোমার বাড়িতে ভাড়া। ভাড়া ছিল। আচ্ছা বাদ দাও সব কিছু, চলো সেলিব্রেশন করি। আসো আসো আসো। এই, মুন্নি বদনাম হই, এই, মুন্নি বদনাম। কিসের ডান্স? চলো শেফালি। এই শেফালি, 2 গ্লাস দিস। মুন্নি, এই মুন্নি উঠো। আরে উঠো না। না, আমি উঠবো না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, 9টা বেজে গেছে, শুটিং এ যেতে হবে তো। তোমার শরীরের গন্ধে আমার নেশা হয়ে গেছে। আচ্ছা এটা বুঝতে পেরেছি, এখন উঠো, শুটিং এ যাওয়া লাগবে। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। উঠো, হ্যাঁ উঠো, দুষ্টুমি করো না। শুটিং এ যাওয়া লাগবে না? যাও অষ্টমী, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। না, আমি যাব না। যাও, উঠো উঠো, কোলে নাও। চলো। তুমি এভাবে প্রতিদিন আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাবে? পারবো না, অনেক ওজন। হ্যাঁ, অনেক ওজন। দুষ্টু দুষ্টু দুষ্টু। যাও। আমার না খুব ভয় করছে। ওফো পাগলি, এখানে ভয়ের কি আছে? আমি জানি তুমি ভালো করো, সো কোনো টেনশন নেই, ঠিক আছে? আজ অফিস না গেলে হয় না? ওই দেখো, আমি যদি এখন এখানে থাকি তাহলে তুমি এই জায়গাতে আরো বেশি নার্ভাস হয়ে যাবে। নিজের উপর বিশ্বাস রাখো, যাও। এই শোনো, ধরো। মুন্নি, হ্যাঁ, বদনাম নয়, সুনাম চাই।
স্যার স্যার এইভাবে চললে আমার পক্ষে সিনেমা বানানো সম্ভব নয়। আজ সময়ের দাম নেই বলে ইন্ডাস্ট্রির এই অবস্থা। সুপারস্টারকে নিয়ে কাজ করছো, এইটুকু তো সহ্য করতেই হবে বাবা। এক্সকিউজ মি স্যার, আপনার মতো একজন সাকসেসফুল প্রডিউসারের গলায় এসব মানায় না। শুনুন স্যার, সিনেমা হিট করতে গেলে কোনো সুপারস্টার লাগে না, লাগে একটা ভালো গল্প। আমি 30 মিনিটস দেখবো, তারপর প্যাক আপ করে দেবো। রিমেম্বার, নো ওয়ান ক্যান ইন্টারফেয়ার মাই ফিল্ম। ওই তোরা খেতে এসেছিস নাকি শুটিং করতে? যা যা। মেকআপ রুমটা কোন দিকে? জুনিয়র আর্টিস্ট তার আবার মেকআপ রুম। মেকআপ। জি ভাই, পাপ লাগিয়ে দে। কি আসে? যাও যাও, হয়ে গেছে। That's right. Break it down like this. বস এসেছে বাইরে। হ্যাঁ, হিরো সাহেবের গাড়ি। পাঁচা গেল বাবা, পাঁচা গেল। তুমি আর দেরি করো না, শুটিং শুরু করে দাও। শুটিংটা শুরু করার আগে আমি ওনার সাথে একবার কথা বলতে চাই। কি দরকার বাবা ঝামেলা বাড়ানোর? দেখো, ওর কথাতেই আমি তোমাকে ডিরেক্টর হিসেবে নিয়েছি। তার মানে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি, তাই তো? এই এনিওয়েজ, আপনি বসুন, আমি একবার কথা বলে আসি। ওরে বরফ নিয়ে আয়। দেখলেন, এই হচ্ছে সিনেমা। আমি প্রডিউসার হয়ে টাকাও ঢালবো, আবার টেনশনও করবো। কি খুব টেনশন আছে বলে মনে হচ্ছে? স্যার, এভাবে রোজ লেট করলে আমি শুটিংটা শেষ করব কি করে? আপনি আমাকে 20 ডেজের স্কেডিউল দিয়েছেন, তাও রোজ লেট। আজ 4 দিন শুটিং হয়ে গেল। আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট তো 20টা সিন তুলবো, মাত্র 5টা হয়েছে। 5টা সিন করেছো? সুপার। আমার সাথে প্রথম কাজ হিসেবে তুমি তো অনেক ফাস্ট কাজ করেছো। আরে ওই যে ডিরেক্টর আছে না, খুব সিনিয়র ডিরেক্টর, হেড ডিরেক্টর, ও তো আমার সঙ্গে 10 দিন কাজ করে অনলি 3 সিনস। এটা তোমার প্রথম কমার্শিয়াল ফিল্ম না? তুমি তো জানো না এটা শাহবাজ খানের স্টাইল। লেট করাটা কোনো স্টারের স্টাইল হতে পারে না স্যার। আমার স্টাইল কি সেটা আমি খুব ভালো করে জানি। এই স্টাইল ধরে না রাখলে আমি লাস্ট 20 ইয়ার্স এই নাম্বার 1 পজিশন ধরে রাখতে পারতাম না। আমি খান না থাকলে এই ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ঝুলত। 5 মিনিটে মেকআপ শেষ করব, তুমি আমার শট নেবে। স্যার, অন্তরা ম্যাডাম এখানে আসেননি। আমার একটা কম্বিনেশন সিন আছে, এটা ইমোশনাল ড্রামা স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার দুজনকে একসাথে চাই। সেটা তোমার প্রবলেম। শাহবাজ খান কারোর জন্য ওয়েট করে না স্যার। 5 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে সেটে আসবো, তুমি শট নেবে। স্যার স্যার আদারওয়াইজ আজকে শুটিং প্যাক আপ। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ।
পই পই করে বারণ করেছিলাম ওর কাছে যেও না যেও না যেও না, শুনলে না আমার কথা। কি হবে এখন? এই এত খরচ করে সেট বানিয়েছি, ডিস্কো লাইট আমার পেছনে জ্বলবে? ওই শাহবাজকে আমি হাড়ে হাড়ে চিনি, তাও তার আমি 5 মিনিটের মধ্যে শুটিং শুরু করতে না পারলে সত্যি প্যাকআপ করে চলে যাবে। আপনি প্লিজ একটু চুপ করুন, আমি সব সামলে নেব প্লিজ। এই কি সামলাবে তুমি? তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারবে না তুমি। শোনো, এক কাজ করো, আমাকে এই মেকআপ দিয়ে তৈরি করে দাও, আমি পার্টটা করি। এই প্রোডাকশন, বরফ নিয়ে আয়, মাথায় ঢালবো। রসিকতা হচ্ছে? রসিকতা? বরফ টরফে হবে না, আমার মাথাটাই ফ্রিজে ঢোকাতে যাচ্ছি। যান। সাইলেন্স। এই মেয়ে, এই মেয়ে, শোনো এদিকে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি এক্সপ্রেশন দিতে পারবে? পারবো স্যার। হিরোইনের কস্টিউম পরিয়ে শাহবাজ খানের সাথে আমি তোমার কয়েকটা শট নেব, পারবে? জি স্যার। জাকির, এই জাকির, কোন করতে ঢুকে থাকো, বলেছি না পাশে পাশে থাকবে। একে হিরোইনের কস্টিউম পরাও, অন্তরার দিয়ে শট রেডি করো। চলো কস্টিউম। ওয়াও, তোমাকে তো দারুণ দেখাচ্ছে, ঠিক অন্তরার মতো। আচ্ছা, তুমি ডায়লগগুলো ঠিকঠাক দেখেছো? দেখো, তোমাকে বিশেষ কিছু করতে হবে না, আমি তোমার ব্যাক শট নেব। তুমি যদি শুধু ডায়লগগুলো ঠিকঠাক বলো, আমি শাহবাজ স্যারের রিয়াকশনগুলো ঠিকঠাক পেয়ে যাব। জি স্যার। আচ্ছা, তুমি অন্তরার সিনেমা দেখেছো? ওনার ছবি অনেকবার দেখেছি, ওনার That's ছবি good. দেখেই তো বড় হয়েছি। দ্যাটস গুড। তুমি ফিল করো তুমি অন্তরা, আর তোমার সামনে শাহবাজ খান দাঁড়িয়ে, তোমার স্বপ্নের পুরুষ। আরে কি শুটিং হবে নাকি, নাকি প্যাকআপ? স্যার 2 মিনিট, স্যার 2 মিনিট, আসছি। শট রেডি করো। জাকির, এই জাকির। আসসালামু আলাইকুম। কি জানি নাম তোমার? মুন্নি। এই মেকআপ হেয়ার স্টাইল ভালো হয়েছে, দেখি পারবে তো? ঠিক আছে, আমি আছি। একটা ট্রাই করি রিহার্সাল। হ্যাঁ, ওকে। অর্ডার প্লেস। অ্যাকশন। আমি তোমাকে ভালোবাসি। প্লিজ স্যার, আপনি আমাকে মিথ্যা বলবেন না। কেউ যদি কাউকে ভালোবাসে, তার মুখ ফুটে বলতে হয় না ভালোবাসি। তার চোখ বলে দেয় ভালোবাসে, তার ঠোঁট বলে দেয় ভালোবাসে, তার স্পর্শ বলে দেয় ভালোবাসি। কেন মিথ্যা বলছেন? কেন মিথ্যা স্বপ্ন দেখাচ্ছেন? কেন? কেন? এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট। ব্যাকআপ? আরে কি মাথাটা খারাপ নাকি? হ্যাঁ, এই দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আছি তোমার সাথে। হ্যাঁ, যা গিয়ে বল ম্যাডাম রেডি আছেন। ওকে ম্যাম। ভালো লাগে কেমন করে। আসসালামু আলাইকুম ম্যাডাম। সব রেডি তো? আমি কিন্তু সেটে গিয়ে ওয়েট করতে পারবো না। আর তোমাদের ডিরেক্টরকে বলে দিও আমার শটগুলো যেন আগে নিয়ে নেয়। আমি ওয়েস্ট শট দিই না। কিন্তু ম্যাডাম, শুটিং তো আজ ব্যাকআপ। কি ব্যাকআপ? হ্যাঁ। আমাকে ইনফর্ম না করে ব্যাকআপ? মানেটা কি এগুলোর? ওটা তো ডিরেক্টর সাহেব বলবেন। আর তাছাড়া নতুন ডিরেক্টর, রক্ত একটু গরম আছে। তবে এটুকু বলতে পারি ম্যাডাম, উনি ফিল্মের কিচ্ছু বোঝে না। এ আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। সেটা তো আমি দেখেই বুঝেছি প্রথম দিনে। এই ফোনটা দে তো। আপনি যান।
হ্যাঁ ম্যাডাম। হাই নাদের ভাই, কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো তো? কি করে ভালো থাকি বলুন তো? দিন দিন তো ইন্ডাস্ট্রিতে শুধু বেয়াদবি বেড়ে যাচ্ছে। আপনি জানেন তো আপনার মহান ডিরেক্টর আজকে প্যাক আপ করে দিয়েছেন। শুনুন নাদের ভাই, আমার ডেট নিয়ে যদি শুটিং না হয় আমি কিন্তু পরে ডেট দেব না। তাছাড়া আমাকে ইনফর্ম না করেও প্যাক আপ করে কি হিসেবে? কত বড় ডিরেক্টর সে! কি করি বলুন তো ম্যাডাম, মানে আজ নিয়ে 5 দিন শুটিং, তার মধ্যে 3 দিন আপনি এলেনই না, আজকেও দেরি করে এলেন। তাই আমরা বাধ্য হই ডামিকে দিয়ে শুট করিয়ে নিলাম। এক্সকিউজ মি, আমি যে লেট করে আসি ফ্লোরে সবাই জানে। আমাকে নিয়ে কাজ করতে হলে এভাবেই কাজ করতে হয় নাদের ভাই। শুনুন, আমি 15টা ডেট দিয়েছিলাম, আমি কিন্তু আর একদিনও এক্সট্রা দেব না, কথাটা মনে রাখবেন। নতুন ডিরেক্টরদের এই একটাই সমস্যা, ওরা বোঝে না যে লোকের ডিরেক্টর দেখে ছবি দেখতে আসে না, নায়িকা দেখে আসে। কিরে বেটা, বাজার থেকে নকল বরফ আনলি নাকি? না বস, আমি নিজে গিয়েই তো আনছি। তাহলে ঠান্ডা হচ্ছে না কেন? যা বাজার থেকে বরফের তেল নিয়ে আয়। উফ, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে এক্ষুনি। ওই মেয়েটাই আমার ছবির হিরোইন। কি? ওই মেয়েটাই আমার ছবির হিরোইন, আমার দৃঢ় বিশ্বাস। ফুল ফাটিয়ে দেবে। কার? তোমার নাম? সবার। তোমার মাথা খারাপ হয়েছে? তোমার ধারণা ওই অন্তরাকে বাদ দিলে ওই শাহবাজ খান ছবিটা করবে? লাস্ট 10 বছর ওরা একসঙ্গে কাজ করে, সব কাজ। নতুন নায়িকা নিলে আমার ছবিটাই হয়তো শেষ হবে না। সব হবে। আমার না একটা দারুণ গুণ আছে, আমি ওই হারামিদের চোখে চোখ দিয়ে ওদের মনের সব কথা বুঝতে পারি। আমারও একটা গুণ আছে, আমি বাতাস দেখে বুঝতে পেরে যাই কার পথে বাসটা যাবে। সে তো বুঝতে পারবেন, সারা জীবন তো কাটপিস সিনেমা বানিয়ে এসেছে। যত সব ওই কাটপিসের মুনাফা দিয়েই আমি তোমার মতো ডিরেক্টরদের ছবি বানাতে পারছি। এই ছবিটা দেখেছো? কেমন হয়েছে? বাহ, মেকআপ তো তোমাকে স্বর্গের পরি বানিয়ে দিয়েছে। মেকআপ না, তুমি আমাকে বানিয়েছো। আমি কিছু করিনি, সব গুণ তো তোমার রূপের। তুমি না থাকলে কিচ্ছু হতো না। এতদিনে হয়তো গ্রামে ফিরে যেতে হতো, নয়তো শহরের রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আমি জানি এত সহজে হেরে যাওয়ার মেয়ে অন্তত তুমি নও মন, এবং তোমাকে একদিন অনেক বড় হতে হবে, অনেক বড়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে তুমি সেটা পারবে। তুমি জানলে কি করে? হ্যাঁ, কতটুকু চেনো আমাকে? তোমার এই হাসি দেখেই আমি বুঝে গেছি একদিন তুমি ইন্ডাস্ট্রিতে অনেক বড় নায়িকা হবে। আমি ইন্ডাস্ট্রিতে অনেক মেয়ে দেখেছি যাদেরকে শুধুমাত্র টাকা, ক্ষেতের পিছনে ছুটতে দেখেছি, কিন্তু কারোর মধ্যেই অভিনয়ের ক্ষুধাটা দেখিনি। আমার বিশ্বাস একদিন তুমি অনেক বড় স্টার হবে। এই পুরো ইন্ডাস্ট্রির চোখে তুমি অন্তরাডেমি হলেও আমার চোখে কিন্তু তুমি অনেক বড় স্টার মনি। একটা অটোগ্রাফ দিবে? অটোগ্রাফ? আরে বাবা, জ্যোতিষের মতো হাত দেখতে বলিনি, অটোগ্রাফ দিতে বলেছি। আমি তো অটোগ্রাফ দিতে পারি না। মানে? সরি, হ্যাঁ স্যার। তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ঠিক আছে স্যার। বসো বসো বসো।
আর বলো না, সেলিব্রিটি প্রোডাকশন থেকে ফোন করেছিল, ওদের 5টা ছবি একসঙ্গে সাইন করতে চায়। আচ্ছা, এ কি শুরু করো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। না না, কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। লোক, আমি যত বড় স্টার হই না কেন, রিয়েল স্টার হচ্ছে তোমরা ডিরেক্টররা। তোমাদের কারণে তো আমরা স্টার। চিয়ার্স। চিয়ার্স। এখন মন খুলে বলো, কি বলতে এসেছো? স্যার, এই প্রজেক্টটা আসলে আমার কাছে একটা ড্রিম প্রজেক্ট, তাই কোনোভাবে কোনো মূল্যে আমি এতটুকু কম্প্রোমাইজ করতে চাই না। কম্প্রোমাইজ তো নায়িকাদের কাজ, তুমি তো ডিরেক্টর, তুমি কেন করবে? I was just joking. অ্যাকচুয়ালি স্যার, আমি চাইছিলাম যদি নতুন কাউকে দিয়ে কাজটা করানো যায়। এই ক্যারেক্টারটা এতটাই অন্যরকম যে অন্তরা ম্যাডামের সঙ্গে কোনোভাবেই যায় না। আমার এতদিনের ক্যারিয়ারে আমি তোমার মতো ট্যালেন্টেড ডিরেক্টর কম দেখেছি, এবং আই মাস্ট সে যে তোমার অনেক সাহস আছে। তুমি সাহস করে যে কথাটা আমার সামনে বললে, এই ইন্ডাস্ট্রির অনেকেই সে কথা বলতে পারে না। অন্তরার বয়স এখন 30। কেন যে ডিরেক্টর ওকে আমার সঙ্গে নিয়ে জুটি বাঁধতে চায়, সে আই এম স্টিল ইয়াং, আমার মাথায় আসে না। ওই যে ওই মেয়েটা, কি যেন নাম, ওই যে অন্তরার যে ডামি দিল, ওই রকম। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আমি তো এই মেয়েটার কথাই বলতে আসছিলাম। আমি চাই আমি আমার সিনেমাটা ওই মেয়েটাকে নিয়ে শেষ করি, কিন্তু স্যার আপনি কি করে জানলেন আমি ওই মেয়েটাকেই চাইছিলাম? হিরো হয়ে যদি ডিরেক্টরের চোখ না বুঝে, তাহলে স্টার হলাম কি করে? মেয়েটার মধ্যে একটা পাওয়ার আছে। আপনি তাহলে শিওর স্যার আপনি ওই নতুন মেয়েটার সঙ্গে কাজ করবেন তো? লোকে বলে অন্তরা ম্যাডাম ছাড়া তো আপনি কাজই করেন না। সবার কথা শুনতে নেই। You are the director of the film, and you have all the authority to select your cast. And I really salute my director always. Okay? Take her. এই ইন্ডাস্ট্রিতে তুমি স্টার হবে, আমি বলছি। একদিন যখন তুমি অনেক বড় স্টার হবে, সেদিন সবাই তোমার জন্য বসে ওয়েট করবে। হবে কি? ওয়েট তো অলরেডি শুরু হয়ে গেছে। কালকে থেকে তোমারে ফোন দিছি, তুমি একবার ফোনটা রিসিভ করবে না? আসলে আমার ফোনটা একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা? আরে তোমারে না পেলে তো আজ আমার সমস্যা হয়ে যেত। যাও গ্রিন রুমে যাও, পরিচালক সাহেব তোমার জন্য ওয়েট করছে, যাও। আমার জন্য? কেন? সেটা উনিই বলবেন, আমি না। এই মালটাকে? ও আমার বন্ধু। বন্ধু? নায়িকাদের কাজের জায়গায় কোনো বন্ধু, বর বা প্রেমিক কানতে নেই, তাতে কাজের ক্ষতি হয়। স্যার, পরিচালক সাহেব মুন্নিকে কেন ডেকেছে? দেখেছো দিল ঢুকিয়ে? সেটা পরিচালক মুন্নিকে বলবে, তোমাকে নয়। মুন্নি, তুমি যাও। যাও যাও। নতুন তো, তাই একটু নার্ভাস ফিল করছে। থ্যাংক ইউ স্যার। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, এসো, বসো। না স্যার, ঠিক আছে। বসতেই এত ভয় পাচ্ছ? হিরোইন হবে কি করে? আমি বসতে আসিনি স্যার, নিজের পায়ে দাঁড়াতে এসেছি। হবে তোমাকে দিয়ে, বসো। শোনো, আমি আমার ফিল্ম মেকআপে অন্তরার জায়গায় তোমাকে কাস্ট করছি। আমি? তোমাকে নিয়ে একটা বিশাল বড় বাজি ধরে ফেলেছি, আমার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার বাজি। ইচ্ছে হলে কিছুক্ষণ মন খুলে কেঁদে নাও, ঠিক আছে? মনটাকে হালকা করো, আর মনের ভেতরে যে ভয় নামক অদৃশ্য জিনিসটা আছে তাকে বলে দাও। তুমি তাকে পরোয়া করো না। আমি সেটে গেলাম, তুমি চটপট রেডি হয়ে মেকআপ নিয়ে চলে এসো, কেমন? না মা, আমি নায়িকা হবই। অ্যাকশন!
এতদিন শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আমিও তোমার অপেক্ষায় ছিলাম। কোথায় ছিলে তুমি? তোমার হৃদয়ের মাঝে। আরে এইচপি তো পয়সা দেবে রে বাবা। চালিয়ে যাও, চালিয়ে যাও, পুরো চালিয়ে যাও। আরে কি কাট, চালিয়ে যাও, পুরো চালিয়ে যাও। কি ডিরেকশন দাও! ওহো, একটা ইমোশন তো আসতে দিতে হবে নাকি? আরে আরে ইমোশন আসতে কি ডিরেকশন দাও! ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। খুব ভালো করবে মেয়েটা, খুব ভালো করবে। প্লিজ ইমোশন আসতে দাও। আমি এতদিন শুধু শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আমিও তোমার অপেক্ষাতেই ছিলাম। What the fuck is going on here? কি ব্যাপার আপনি এখানে? কি ব্যাপার? ইউ ডোন্ট নো? ইউ রিয়েলি ডোন্ট নো? আমার ছবি আমাকে ছাড়া শুটিং করার সাহস আপনার হয় কিভাবে? যে সাহসে আপনি ঘন্টার পর ঘন্টা আমাদের স্কেডিউল ঝুলিয়েছেন। আমি কিন্তু আপনাদের এগেইনস্টে কেস করব। ইটস কমপ্লিটলি আনএথিক্যাল। কিসের বেসিসে কেস করবেন ম্যাডাম? আপনি এত ব্যস্ত যে এগ্রিমেন্টে সাইন করার টাইম পর্যন্ত পাননি। আমিও দেখে নেব কি করে এই ফিল্ম রিলিজ হয়। আমার নামও অন্তর। আরে ভয় পাওয়ার কি আছে? আমার এই 20 বছর অভিজ্ঞতা থেকে বলছি, উনি যখন ডেকেছেন তখন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। What? Sir? Oh, come on. Sir, co-actor के क्यों सर बोलने क्या? তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে, ওকে? জি স্যার। শাহবাজ। এ জীবনে কমপক্ষে 70 থেকে 72 জন নায়িকার সাথে স্ক্রিন শেয়ার করেছি, বাট ইউ আর অ্যাবসলিউটলি ডায়মন্ড, একদম আলাদা। কি জানি একটা স্পার্ক আছে তোমার মধ্যে। তুমি অনেক বড় স্টার হবে। I tell you. আপনি সব সত্যি বলছেন? এই খান কখনো মিথ্যে বলে না, মিথ্যে স্বপ্ন দেখায় না। আফটার অল আমি তো তোমাকে কাস্ট করিয়েছি। তোমার ভিতরে না একটা অদ্ভুত আগুন আছে, ওই আগুনটা দিয়ে সবাইকে জ্বালিয়ে দাও। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। আমি তো পাশে না, আমি তোমার বুকের মধ্যে আছি। এক কাজ করো, টাকাটা রাখো। টাকা? রাখো না, ইচ্ছে মতো শপিং করে নিও। ঠিক আছে। আর প্রত্যেকদিন সকালে আমার গাড়ি তোমাকে বাড়ি থেকে পিক আপ করবে এবং বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। কি খুশি তো? অনেক খুশি। বন্ধু বন্ধু বন্ধুত্বের জন্য সব। স্যার আমি থাকবো না চলে যাব স্যার? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো স্যার বুঝতে পারিনি যে আপনি এরকম ফ্রি কিকে গোল দিয়ে দেবেন। বয়স তো হচ্ছে, কতদিন আর এমন খেলতে পারবো কে জানে। তাই যতদিন বল আছে ততদিন গোল করে যাই। বাই সুইটহার্ট, টেক কেয়ার, বাই। এই চলো।
একটা দাও, আরে আমার ট্যাক্সি ভাড়া হলে চলবে, আর বেশি লাগবে না। এ নাও, চলো। লোকটা কি ভালো না? হ্যাঁ, খুব ভালো, খুব। আমি দেখে নেব যে কি করে ওরা ফিল্ম রিলিজ করে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? ওরা আমার সাথে অন্যায় করছে। আই উইল এক্সপোজ দেম। দরকার পড়লে আমি প্রেস কনফারেন্স করব, আমি কোর্টে যাব, কিন্তু আমি ওদেরকে কিছুতেই এত সহজে ছেড়ে দেব না। নো, তুমি এখন কিছুই বলবে না। এখন কিছু বললেই তুমি প্রবলেমে পড়বে, আর মাঝখান থেকে অজপরা গায়ের মেয়েটা স্টার হয়ে যাবে। আর তুমি তো জানো, নেগেটিভ পাবলিসিটি ইজ বিগ পাবলিসিটি। তুমি এখন চুপ থাকো আর বলো, নতুন ডিরেক্টর, তাই তুমি কাজটা করোনি, আর বাকিটা তো আমি দেখব। পাভেল, এই পাভেল, কি করছো তুমি? পাভেল, তুমি কান্না করছো কেন? আর ধরো আমি কি হয়েছে কান্না তোমার? করছি না, আমি তো তোমার জন্য রান্না করছি। ভাবলাম তুমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো, দুদিন পর তো তোমাকে কাছে পাবো না, তাই ভাবলাম টেস্টি রান্না করে এটলিস্ট তুমি যেন আমাকে মনে রাখো। ও, এই কথা। ঠিক আছে, তাহলে আমি কালকে থেকে আর শুটিং এ যাব না। আরে হে, আমি তো মজা করেছি তোমার সঙ্গে। এরকম মজা আমার সাথে আর কখনো করবে না। ছাড়ো। আরে রান্নাটা শেষ করে রাখো, যাই। চলো, আমি রান্না করব। আরে চুপ তো বন্ধ করে যাই রে বাবা। আগে চলো তো ওইদিকে। আরে এত শপিং কার জন্য? এত কিছু আমাদের জন্য। আমার জীবনের প্রথম মানে? উপার্জনের টাকা পেলাম, সেটা দিয়ে দুজনের জন্য শপিং করলাম। এটা তোমার জন্য। ওয়াও, থ্যাঙ্কস মুন্নি। থাক, তোমার থ্যাঙ্কস লাগবে না। একটু আগেই তো বলেছো আমি তোমাকে ভুলে যাব। আমি জানি তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আরে বোকা, আমি তো মাঝে মধ্যে তোমাকে ইচ্ছে করে রাগাই, যেন তোমার মধ্যে একটা জেদ জেগে ওঠে। মুন্নি, আমি চাই তুমি একদিন অনেক বড় সুপারস্টার হবে মুন্নি, সত্যি? এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোমার রূপের আগুনে আচ্ছা, জ্বলবে। তো আমার রূপের আগুনে সারা দেশ জ্বালানোর আগে আমার সামনে যে আছে তাকে জ্বালানো দরকার না? তো মানে মানে হাই জান, কি করছো? কিছু না। তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ? আজকে তিনটা ছবির মহরত একসঙ্গে করছি। সত্যি? ও শাবাশ, আই লাভ ইউ সো মাচ। পাগল একটা। কেন যে তোমার মতো আমার একটা এটিএম বুথ নাই। আমি এখনই আসছি, রেডি হয়ে এখনই আসছি। এসো এসো। শুভ সন্ধ্যা। আজ আমি ডিরেক্টর হিসেবে আমার পথ চলা শুরু করছি। 20 বছর পর আমাকে ডিরেক্টর বানিয়েছেন শাহবাজ স্যার। আজ আমরা একসঙ্গে 3 ছবির মহরত ঘোষণা করছি। ভাই, দারুণ ভাই, ভাই আমি একটু মনির সঙ্গে দেখা করতে আসছিলাম। দারুণ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটু মনির সঙ্গে দেখা করতে আসছিলাম। আপনি কে, কোত্থেকে আসছেন? ভাই মুন্নি ম্যাডাম আমাকে চিনে ভাই, আপনি একটু মুন্নি ম্যাডামকে ডাকেন, বলেন পাবনের কথা বললে চিনবে। আরে ভাই, মুন্নি ম্যাডামের সাথে এখন দেখা হবে না, আপনি যান। কি বলেন ভাই? ভাই আপনি একটু অরেকে বলেন না, আমার নাম বলেন, ও আমাকে চিনবে ভাই। মুন্নি ম্যাডাম এখন শাহবাজ খানের সাথে ব্যস্ত আছে, কামের সময় আপনি ডিস্টার্ব করবেন না, আপনি এখন যান। এই মেয়ে যা। ভাই দরজাটা লাগেন না ভাই। এই যা যা। ভাই রিকোয়েস্ট করছি ভাই। উনি শাহবাজ খানের সাথে 5 ব্যস্ত মিনিট দেখা আছে, করবো ভাই। কামের সময় ডিস্টার্ব করে। হ্যাঁ? আমি আগে কখনো এসব খাইনি। আরে কোনো ব্যাপার না, তোমাকে রিল্যাক্স থাকতে হবে। সারাদিন হাজারটা কাজ, শুটিং, এটা রিল্যাক্স থাকার ওষুধ। কামান, চেস। আস্তে 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 আস্তে। ছি, এগুলো মানুষ খায়? কি বাজে গন্ধ। না না, আমি এগুলো খাবো না। কিছু জিনিস আছে যেগুলো প্রথমে মজা লাগে না, সেগুলোর মজা খাওয়ার পরে। কাম অন।
Slow. Slow, slow, slow. Sip, sip, sip. Yeah. Okay. Relax. তুমি আমার স্বপ্নের নায়ক, তোমার সিনেমা দেখি আমি বড় হয়েছি। স্বপ্নের নায়ককে এভাবে পাশে পেয়ে চুপচাপ বসে থাকলে হবে। শোনো, তুমি কিন্তু আমি ছাড়া অন্য কোনো নায়িকার সাথে ছবি শুটিং করবে না। তুমি শুধু আমার। তুমি যা বলবে তাই হবে। মামা কি হয়েছে তো? তুই আড্ডা হস না, ফোন ধরস না, কোনো খোঁজ খবর নাই, বুঝলাম না। তুই জানিস আজ কতদিন হয়ে গেছে মুন্নির সঙ্গে আমার কথা হয় না। ও এর লেগা তুই ফোন ধরস না, আড্ডা হস না? আরে বেটা সমস্যা নেই বেটা, আমি আসছি না। মুন্নির লগে কথা না কি আমি সব ব্যবস্থা করে দিব। কি লো কিছু কস না কে? তুই জানিস না আমার লাইফ থেকে অনেক দূরে সরে গেছে। তুই আমারে কইলে আমি এখন জানলাম। আর সমস্যা নাই বুঝছস, কালকে মুন্নির লগে এক সাইডে শুটিং করছে, ওর লগে আমার দেয়া হইব, তোর কথা কমু, তোর লগে ফোনে ধরাই দিব, তাহলে তো হয়ে গেল। ও কথা বলবে না। তুই যে মনিকে চিনিস, আর আজকের স্টার মনি এক না রে। আর আজকের স্টার মধ্যে অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। দোস্ত ওই দেখ মুন্নির ছবি দেখছস, পুরা নায়িকা হয়ে গেছে, সেই লাগতাছে কিন্তু মামা। হাই মুন্নি, কেমন আছো তুমি? এই তুমি কি আমাকে বুঝো না? এই পাবেল তোমাকে কতটা ভালোবাসে আমি জানি। তুমিও আমাকে অনেক ভালোবাসো। তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু কিন্তু আমি জানি তোমার রাগ ভেঙে গেলে একদিন ঠিকই আমার কাছে ফিরে আসবে। আসবে না? আসবে না বলো? এই বেটা তুই কি পাগল হয়ে গেছস? এই মুন্নি টুন্নি ভুলে যা, দেখবি সব ঠিক হয়ে যাবো। কি ভুলে যাবো? দোস্ত তোর সঙ্গে দেখা হবে না? হ্যাঁ হ্যাঁ হইব হইব। প্লিজ ওকে বলিস, আমি ওকে অনেক মিস করি। দোস্ত ওকে যেন বাঁচবো না দোস্ত। আচ্ছা এখন চল, এখন চল দোস্ত, ওকে ছেড়ে বাঁচবো না দোস্ত। বলবি না? হ্যাঁ কয়ে দিমুনে, আমার প্রতি তোর বিশ্বাস নাই? কি অবস্থা মুন্নি, কেমন আছো? আমারে চেনো না, আমি পাবেলের বন্ধু আনোয়ার। আনোয়ার ভাই, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি, প্লিজ এখান থেকে চলে যান। আমি পাবেল নামের কাউকে চিনি না, প্লিজ। কি গো পাবেলটা চিনো না? আরে পাবেল আমার বন্ধু, তুমি যারে ভালোবাসো, যে তোমার আনোয়ার ভাই, ওই মেয়েটা কত কমিয়া তুমি এখন পাবেলটা চিনো না? পাবেল তো পাগলের রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তুমি আজকে টাইগারে ভুলে গেছো, তোমার ধ্বংস নিশ্চিত। ওই মেয়ে চলো। ভাই দারুণ ভাই, একটু এদিকে আসেন না ভাই। আপনি আবার আইছেন? ভাই আসসালামু আলাইকুম। গেটটা একটু খোলেন না, আমি মুন্নির সঙ্গে একটু দেখা করবো। ভাই দেখা তো হইব না। আরে ভাই রাগ করেন কেন? আপনাকে দেখলে তো ভালো মানুষই মনে হয়। ভাই আপনি না আসলে একটা পাগল আছেন। সেই দিন রাতেই না আপনারে কইছি ম্যাডামের পারমিশন ছাড়া দেখা করা যাইবো না। ভাই আমি মুন্নি ম্যাডামের অনেক বড় একজন ফ্যান, আর ম্যাডাম পায়েস খেতে খুব পছন্দ করেন, তাই ম্যাডামের জন্য একটু পায়েস নিয়ে এসেছি। আচ্ছা ওইটা আমার কাছে দিয়ে দেন, আমি ম্যাডামরে দিয়ে দেবনি। মুন্নি ম্যাডামকে একটু বললে হয় না যে পাবেল এসেছে? আচ্ছা আমি ম্যাডামরে বলে দেবনি, আপনি আইছিলেন। আচ্ছা ভাই তাহলে এটা নিয়ে যান। হ্যাঁ দেন। একটু সাবধানে ধরেন। জি জি ঠিক আছে, এখন আপনি যান। ভাই একটু একটা মিনিট। আবার কি? ম্যাডাম ভালো আছে তো না? ভাই ম্যাডাম ভালো আছে, আপনি এখন যান। শাহবাজ খান পুরা বাড়িতে সিসি ক্যামেরা লাগাই রাখছে, আমার চাকরিটা খায়েন না তো, আপনি যান। ভাই একটু ম্যাডাম রে বলেন ভাই, পাবেল আসছিল। তো ম্যাডাম পাবেল আসছিল বলেন। ম্যাডাম 5 স্টার ছাড়া খাওয়ান খায় না, আর উনি ম্যাডামের জন্য পচা খাওয়ান নিয়ে আসছে। Beautiful.
আমার বাড়িতে। দেখো, সারাদিন অভিনয় করেছি, এখন আর তোমার ড্রামা ভাল লাগছে না। দাঁড়াও, আমি জানি তোমার আর এখন আমার ড্রামা ভালো লাগবে না, কারণ তোমার জীবনে তো এখন নতুন ড্রামা কুইন এসেছে। কিন্তু আমিও না হয় একটু ড্রামা করি। আমাদের বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছর যাবত আমি তোমার কথা, তোমার কেরিয়ারের কথা ভেবে চুপ করে থেকেছি। এমনকি আমার বাচ্চা হয়েছে 2 বছর, কিন্তু সেটাও তোমার জন্য আমি এতদিন চুপ করে থেকেছি। কিন্তু আর কতদিন? শাহবাজ, আমি আমার সব হারিয়েছি, আমার প্রত্যেকটা অধিকার হারিয়েছি, কিন্তু আমি আমার বাচ্চার কোনো অধিকার হারাতে দেব না। কি করবো আমি এখন? কি করবো? তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এরপর যা করার আমি করব। হ্যাঁ। প্রেস কনফারেন্স করব। আমার সন্তানের অধিকার আমি ছিনিয়ে ছাড়বো। করো না, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। অমানুষদের কখনো কিচ্ছু হয় না, কিন্তু আমি আমার জন্য নয়, আমার বাচ্চার জন্য সব কিছু করব। তোমাকে এক্সপোজ করে ছাড়বো, তোমার এই চেহারাটা দর্শকের সামনে তুলে ধরবো, তারপরে দেখবো তোমার ক্যারিয়ারের কি হয়। প্লিজ প্লিজ অন্তরা, প্লিজ প্লিজ প্লিজ। এই এই এই, তুমি কি মনে করো আমি এখন যা বললাম সব আমার মনের কথা? নো, আমার কাছে আমার ক্যারিয়ার কিচ্ছু না, কিচ্ছু না। আমার পৃথিবী জুড়ে তুমি, তুমি আমার সন্তান। সাদাব, আমি এখন যা করছি সব তোমার কথা ভেবে, আমাদের সন্তানের কথা ভেবে, আমাদের ভবিষ্যতের কথা ভেবে। প্লিজ অন্তরা, প্লিজ তুমি আমাকে একটু সময় দাও প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি নিজে প্রেস কনফারেন্স ডাকবো, বড় পার্টি দেব, সবার সামনে প্রকাশ করব অন্তরা চৌধুরী আমার স্ত্রী, শাদাব খান আমার ছেলে। ট্রাস্ট মি। সত্যি সত্যি তুমি খুব বড় অ্যাক্টর। যদি কিছুই না থাকে তাহলে ওই মেয়েটাকে নিয়ে এত লাফাচ্ছ কেন তুমি? কেন শাহবাজ? আনসার মি। আরে এই পাগলি 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 পাগলি, ছাড়ো আমাকে। এটা কি কি বলো তুমি? কার সাথে কার তুলনা করছো? আরে ছাড়ো। এটা একটা বস্তির মেয়ে, আজ আছে কাল নেই। তুমি আমার পৃথিবী, আমার সমস্ত কিছু। তুমি আমার সন্তানের মা। আমি জানি তুমি সেটে সময় দিতে পারো না, দেরি করে যাও, কেননা তুমি আমার ছেলে টেক কেয়ার করো। আই নো ইট। আচ্ছা ঠিক আছে বাবু, আমাদের সাদা বড় হোক, বুঝতে শিখুক, তারপরে তুমি আর আমি আবার ছুটি অভিনয় করব। Believe me, সত্যি। সারা দেশ দেখবে, সারা দেশ দেখবে শাহবাজ খান আর অন্তরা চৌধুরীর ঝড় দেখবে স্ক্রিনে। বিশ্বাস হয় না? আমি তোমার মাথায় হাত রেখে বলছি, লাভ ইউ। আই লাভ মাই বেবি, আই লাভ ইউ। আপনার এই মুভিও তো সুপার ডুপার হিট। তাই আমার সব ছবি সুপার ডুপার হিট হবে। ম্যাডাম, এবারের ছবি বাম্পার হিট। ওয়েট এন্ড ওয়াচ, সামনের ছবিগুলো আরো বড় হিট হবে। মুন্নি তো এসেছে ইন্ডাস্ট্রিতে আগুন জ্বালাতে। আহা ছাড়ো তো, দাঁড়াও, বের হতে হবে, আমার শুটিং আছে। আরেকটুখানি। অন্তরা ম্যাডাম আমার বাসায়? হ্যাঁ সেটাই তো, চলো। ম্যাডাম আপনি আমার বাসায়? বাহ, বেশ ভালোই তো আছো। চলুন বসে কথা বলি। বসতে ইচ্ছে করছে না, আর তুমি আমাকেই আমার বাসাতে বসতে বলছো। আপনার বাসা? আমার বাসা, সরি আমাদের বাসা, মানে আমার আর শাহবাজের। আমি শাহবাজের স্ত্রী, আর জিয়ান খান আমাদের একমাত্র সন্তান। কি গলা শুকিয়ে গেল? আজকে এই বাড়ির দেয়ালে দেয়ালে তোমার যে ছবি ঝুলছে, সেখানে আমার বাচ্চা আর আমার ছবি থাকার কথা।
তুমি সেই অধিকার অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছ। আমি আসলে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি না বোঝার অভিনয় করছো? তবে অভিনয়টা তুমি কিন্তু বেশ ভালো শিখেছো। একটা কথা মনে রেখো, সুপারস্টার শাহবাজ খান হচ্ছে সেই পাষাণ যে নিজের কেরিয়ারের জন্য নিজের সন্তানের পরিচয়কে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে তুমি তো একটা সামান্য মেয়ে মানুষ। সবকিছু জানার পরে তুমি শাহবাজের সাথে থাকবে কিনা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আর আমার বাচ্চা শাহবাজের সাথে থাকবো না। আমার কাছে আমার কেরিয়ারের থেকে আমার সন্তানের ভবিষ্যৎ অনেক বেশি বড়। ওকে নিয়ে অনেক দূরে চলে যাব, তোমাকেও চলে যেতে হবে। সব সব কিছু ছিল। আমার কাছে তো আমার সন্তান আছে, তোমার সাথে কেউ থাকবে না। ক্যামেরা রোলিং, অ্যাকশন। কাট। এক এক করে। তোমার নাম? আমার নাম মুক্তা। আমার কোন ছবিটা দেখেছো? আমিও মেকআপ দেখেছি। আমার মেকআপটা খুব ভালো লেগেছে। নাম? পাবেন। সিকিউরিটি! সিকিউরিটি! মুন্নি, মুন্নি কি করছো এইসব? এই ছাড় আমাকে, ছাড়। তোকে যে ডাকতে পারছি না মুন্নি, আমি মরে যাবো। মুন্নি প্লিজ। জসিম স্ক্রিপ্টে নিয়ে আসো। সত্যি আমার না তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। দেখো, আমার মনে হয় তুমি আর কোনো মতেও আটকাতে পারবে না। আমি ওকে আটকাতেও চাই না। দেখো, আমার মনে হয় এবার সবকিছু সবাইকে বলা দরকার। তুমি একটা কাজ করো, প্রেস কনফারেন্স করো, আমি তোমার সাথে আছি। না লিজা, আমি আর কিছুই করতে চাই না। সবকিছুর পরেও এটা মনে রেখো, শাহবাজ খান আমার হাজবেন্ড, আমার সন্তানের বাবা। তাই তাকে আমি আর ছোট করতে চাই না। আর যেমন আমারই কোনো অধিকার নেই, কি হবে বলো তো সবার সামনে তাকে এক্সপোজ করে? আমি কি আমার অধিকার ফিরে পাবো? আমার ছেলেটা শুধু শুধু সবার কাছে হাসির পাত্র হবে। আমার ছেলে আমার পরিচয়ে বেড়ে উঠবে। না মানে? লিজা, তুমি শুধু একটা কাজ করো, আমার বন্ধু হয়ে সবটুকু ভুলে যেও। সাংবাদিক হওয়ার চেষ্টা করো না। জানো, তোমায় নিয়েই তো ছবি বানামু। আরে না না না, তোমায় নিয়েই তো ছবি বানামু। তুমি এত চিন্তা করতেছো কেন? রাখি রাখি রাখি। আচ্ছা মিজান ভাই, হ্যাঁ, মাসের হিসেবের খাতা একটু চেক করে দেখেন। আরে মিয়া, খাতা পরে দেখুম নে। তোমার খাতা ঠিক আছে তো? হ্যাঁ, তা তুমি অফিসে বসে রয়েছো কে? ওই মিয়া, আজকে তো তোমার মুন্নির বার্থডে। সবাই দাওয়াত পাইছে শহরের, আমিও যাইতেছি। তুমি যাইবা না নাকি তোমার দাওয়াতই দেয় নাই? কি যে বলেন না মিজান ভাই, আর ও আমার মুন্নি, আর ও কি আমাকে ছাড়া কে কাটবে? আপনি তাড়াতাড়ি সেন্ড করে দেন, আমি যাই। ঠিক আছে। আচ্ছা, মুন্নি তোমারে আসলেও দাওয়াত দিছে? যা। কি ও, আমার জন্য রেডি হচ্ছ? পালাবে আমাকে নিয়ে? আজকে আপনি যা খুশি বলুন না কেন, ও আমি কিছু মনে করবো না, কারণ আজকে আমার মন্নির বার্থডে। আপনার তো খুব খাওয়ার ইচ্ছে, তাই না?
চলুন না, খাইয়ে দিই। কাছে আসুন, খাওয়াই। আরে খান খান, আরেকটা খান। এটা আমার মনের বার্থডে গিফট। আজকে আমি যাচ্ছি মনের বার্থডেতে, আমাদের জন্য দোয়া করবেন। মনে আমাকে অনেক ভালোবাসে এবং আমি জানি মনে আজকে আমাকে দেখার পর ওর সব রাগ ভেঙে যাবে। যাচ্ছি। আমার মন্নিকে আমি বাড়িতে নিয়ে ফিরবো। আরে খান খান, একটু খান না, বেশি করে খান, এখানে আরো আছে, খেয়ে নিন। যাই। Please enjoy the party. Yeah, sure. হ্যালো মুন্নি, হ্যাপি বার্থডে। শোনো, সামনের মাসে একটা নতুন ছবি শুরু করছি, ডেট দিতে হবে কিন্তু। হ্যাঁ, অফ কোর্স। Nader, you're really businessman, huh? সুযোগ পেলেই শুধু বিজনেস বিজনেস বিজনেস। আরে ভাই, বার্থডেতে এসছো, এনজয় দ্য পার্টি। এনজয় দ্য পার্টি। হ্যাপি বার্থডে টু ইউ মুন্নি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তা তো সত্যি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে হার্ট করবো না মুন্নি। চারিদিকে মিডিয়া আছে, এমন কিছু করো না যাতে মুহূর্তে সব শেষ হয়ে যায়, কেমন? কথা বলছো না কেন? আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না মুন্নি। এই যে আশেপাশে যত মানুষ দেখছো সবাই তোমাকে ছেড়ে যাবে, কিন্তু আমি যাব না মুন্নি। আমি থাকবো, খেলা তো জমে উঠেছে। সারা জীবন থাকবো। আমি তোমাকে ভালোবাসি মুন্নি। মুন্নি, তুমি সবাইকে বলে দাও তুমিও আমাকে ভালোবাসো মুন্নি। কে তুমি? এখানে কি চাই? সিকিউরিটি, সিকিউরিটি। মুন্নি, তুমি সিকিউরিটি কেন ডাকছো? মুন্নি, এই ছাড়ো আমাকে। মুন্নি, মুন্নি ভুল করছো মুন্নি। মুন্নি, আমি তোমাকে ভালোবাসি মুন্নি। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি। মুন্নি, আই লাভ ইউ মুন্নি। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে মুন্নি। তোমায় বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে, কি হবে? এক্সকিউজ মি, সরি ফর, মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। পাগল ভক্ত এগুলো, মানে ক্রেজি ফ্যান্স। প্লিজ এনজয় দ্য পার্টি। দামি মেকআপ মেখে দামি বাড়িতে থেকে দামি মানুষের সঙ্গে চলাফেরা করে তুমি আমাকে ভুলে গেছো মুন্নি। তুমি আমাকে অনেক অপছন্দ করো, তাই না? তুমি জেনে রাখো মুন্নি, সবাই তোমার মেকআপ করা মুখটাকে পছন্দ করে, সবাই তোমার স্টার লাইফটাকে পছন্দ করে, কিন্তু আমি তো তোমার মেকআপ ছাড়া মুখটাকে ভালোবেসেছিলাম মুন্নি। আমি যে ভালোবেসেছিলাম তোমার সেই নিষ্পাপ মুখটাকে। আমি না হয় আমার ভালোবাসার অধিকার থেকে তোমাকে একটু শাসন করেছি, কিন্তু তুমি কি পারতে না আমাকে একটু ক্ষমা করে দিতে? আমি তোমাকে কতবার সরে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি। আজ সবার সামনে তুমি আমাকে অপমান করেছো। আমার কষ্ট কি একটু দাম নেই? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমি জানি এই মেকআপ তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে। এই লাইট, ক্যামেরা কোনো দিন তোমাকে আমার সঙ্গে এক হতে দিবে না, কিন্তু মুন্নি, তুমি আমার না হলে আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি মুন্নি, তুমি ভালো থেকো। কি হয়েছে বলো তো কাল থেকে তোমার? ওই পাগল ফ্যানটা ঝামেলা করার পর থেকে কেমন চুপ করে আছো? ফোনটাও অফ করে রেখেছো কাল থেকে। শাহবাজ স্যার এসে কিন্তু খুব রাগারাগি করবে। আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কথা বলার ইচ্ছে নেই নাকি ভয় ফোনটা বন্ধ করে রেখেছো? নক করে আসাটা একটা ভদ্রতা। এ কি, আপনি এখানে কেন?
বাইরে যান। ভদ্রতা অ্যাকচুয়ালি আমি সবার সাথে করি না। আর সকাল সকাল তো আপনার মতো খুনির চেহারা দেখার আমার কোনো ইচ্ছে নেই। খবরটা দেখে নিও। দেখো, আমি জানি এই ছেলেটিকে, আর তোমার সঙ্গে কিসের সম্পর্ক ছিল। আশ্রয় দিয়েছিল তোমাকে। আমি জানতাম নায়িকা হওয়ার জন্য পুরুষের বিছানায় শুতে হয়, কিন্তু কাউকে খুন করতে পারে এটা আমি কখনো ভাবিনি। এই মেকআপ ছাড়া মুখোশের পেছনে এত কিছু লুকিয়ে আছে আমি ভাবতে পারিনি। যাই হোক, দেখানোর ছিল দেখানো। চলো। উনি শান্ত হয়, ওদের কথা এত মাথা গরম করলে হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি মুন্নি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। তুমি তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। পাভেল হত্যা মামলার নতুন মোড়। সত্যি কি এটা আত্মহত্যা ছিল নাকি হত্যা? কি সম্পর্ক ছিল হিরোইন মুন্নির সাথে পাভেলের? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আমার কথাটা শুনুন, কেউ আপনার প্রকৃত ভালোবাসাটাকে বুঝে শাহবাজ স্যার এতবার তোমাকে ফোন করেছে, তুমি একবারও ফোনটা রিসিভ করোনি। তুমি বুঝতে পারছো কি হবে? তুমি জানো না পাভেল আমাকে কত ভালোবাসতো, আর ওর জন্য আমি আজ এখানে। ম্যাম, আপনি পাগলামি করবেন না ম্যাম, আপনি পাগলামি করবেন না। এখন নামলে আপনি ফেসে যাবেন। সাংবাদিকদের একটা গ্রুপ অলরেডি এটা নিয়ে লেখা শুরু করে দিয়েছে। ওই তো এরিয়া শেষ, প্রায় আমাকে যেতে দাও। আপনার সবকিছু মিস মুন্নি, তাহলে কি ধরে আমার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল নাকি নিজেকে বাঁচানোর জন্য আপনি তাকে লোক দিয়ে খুন করিয়েছেন? ছাড়ো, ছাড়ো, আমাকে যেতে দাও। আপনারা দেখলেন মুন্নি পাভেল হত্যার ব্যাপারে মুখ খোলেন। মুন্নি, তুমি একদম আমার নিজের হাতে গড়া। তুমি হচ্ছে ইন্ডাস্ট্রির একটা অ্যাসেট। নিজের কেরিয়ারটা এইভাবে শেষ করে দিও না প্লিজ। যার কিছুই নেই তার আবার হারাবার ভয় কিসে? একবার কি কখনো ভেবে দেখেছো তোমার সাথে কতগুলো মানুষের কেরিয়ার জড়িত?
না, আমার জানার দরকার নেই। লাশের কোনো ইমোশন থাকে না, তাই আমার জানারও কিছু নেই, বলারও কিছু। অবশ্যই আছে। প্লিজ মুন্নি, ট্রাই টু প্লিজ একটু বোঝার চেষ্টা স্যার, করো। প্লিজ স্যার, প্লিজ। আমি আর কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো না স্যার, প্লিজ। আমি আমার এই চেহারায় মেকআপের আবরণ দিতে পারবো না স্যার, প্লিজ। ওকে ফাইন, তোমার যা মনে চাই তাই করো। তবে প্রডিউসার যদি উকিল নোটিশ পাঠায় সেটা বুঝে নিও। মুন্নি, 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 get up. মুন্নি, মুন্নি, মুন্নি। মুন্নি, এই, বাহ, ভেরি ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, গেট আপ। মুন্নি, ওঠো। মুন্নি, ওঠো। কি মনে করেছো তুমি? কি মনে করেছো আমাদের সবাইকে? তুমি সবাইকে অসুবিধার মধ্যে রেখে তুমি আরামে থাকবে? এই, তুমি আরামে থাকবে? আরামে? আমাদের সবাইকে অসুবিধার মধ্যে রেখে তুমি আরামে থাকবে? কোথায় ছিলে? কোথায় ছিলে? এই মাটিতে ছিলে। এই আমি তোমাকে আকাশে উঠিয়েছি, আকাশে। শিল্পী হবে, শিল্পী অভিনয় করবে। তুমি জানো তোমার তোমার পিছনে কত টাকা লগ্নি হয়ে আছে? কত টাকা, কত টাকা? খবরদার, খবরদার, তুমি এখান থেকে এক চুলো নড়বার চেষ্টা করবে না। এই বাড়িতে থাকবে, এখানে থাকবে তুমি, এখানে থাকবে, এইখানে থাকবে তুমি, এক মুহূর্ত নড়বার চেষ্টা করবে না। এই জন্য এখান থেকে এক পাও না বেরোতে পারে, এই বাড়িতেই থাকবে, নাহলে তোমার চাকরি নট। বুঝতে পেরেছো? Stupid! আমি বাইরে যাব। মুন্নি, আমি বাইরে যাব। এক পাও নড়বে না, এক পাও। চলো। আমি বাইরে যাব, বাইরে যাব, আমি বাইরে যাব, বাইরে যাব, বাইরে যাব। আমি বাইরে যাব। মেকআপ, ক্যারিয়ার, সেলিব্রিটি লাইফে সব এনে দিতে পারলেও সুখ এনে দিতে পারে না। সুখ তো ভালোবাসাতে। পাভেল, আমরা আবার বাঁচবো নতুন এক পৃথিবীতে, যে পৃথিবীতে থাকবে তুমি আর আমাদের অফুরন্ত ভালোবাসা। আমরা এখন কথা বলবো মুন্নির প্রথম সিনেমার ডিরেক্টর ইমতিয়াজের সাথে। খুবই দুঃখের একটা খবর, মুন্নির এভাবে চলে যাওয়াতে ইন্ডাস্ট্রি খুব বড় একটা ক্ষতি হলো। আই এম ভেরি সরি। স্যার আমার কিছু কোশ্চেন ছিল questions? স্যার। লস অফ ওয়ার্ডস। ও তো শুধু আমার নায়িকা ছিল না, আমার মেয়ের মতো ছিল। আজ আনুমানিক সকাল 10টার দিকে জনপ্রিয় চিত্রনায়িকা মুন্নির লাশ উদ্ধার করা হয়েছে তার নিজ বাসভবন থেকে। চিত্রনায়ক শাহবাজ খানের সাথে জনপ্রিয় চিত্রনায়িকা মুন্নির প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। এরই মধ্যে ঘটে গেল এমন একটি ঘটনা। এখন মুন্নি ভক্তদের মনে প্রশ্ন, এটি কি হত্যা নাকি আত্মহত্যা? ময়না তদন্তের পরই আসলে আমরা জানতে পারবো প্রকৃত ঘটনা কি। Well, it's very sad. খুবই দুঃখের ব্যাপারটা, আমি শুটিং এ ব্যস্ত থাকায় আসলে আমি ঠিক অ্যাটেন্ড করতে পারিনি। আমি তোকে ব্রেকটা দিয়েছিলাম, ভেবেছিলাম ইন্ডাস্ট্রিতে একটা নতুন মুখ দেখলে সবাই নতুন স্বাদ পাবে, বাট
ওর একটা ফ্যামিলি প্রবলেম ছিল, একটা মেন্টাল প্রবলেম। তারপর ওই যে কি জানি ওর নাম, প্রেমিক নাকি বয়ফ্রেন্ড, পাভেল। কি? পাভেল। হ্যাঁ, পাবেল পাবেল পাবেল। ও আত্মহত্যা না মারা গেল, তারপরে তো মেন্টালি ভীষণ আপসেট। আমি জানতাম এটা, কিন্তু এটা এক্সপোজ করিনি বিকজ ইন্ডাস্ট্রি প্রডিউসারদের অনেক টাকা লগ্নি ক্ষতি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্টার হওয়া যায়, কিন্তু স্টার ডামটাকে টিকিয়ে রাখাটা, স্টার হয়ে থাকাটা, স্টারিজমটা, স্টার ডামটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা ঠিক বলেছেন স্যার, কিন্তু শুনলাম স্যার মুন্নির মৃত্যুর জন্য নাকি ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আই এম সরি, এটা খুবই হাস্যকর প্রশ্ন আমার কাছে। আসলে ইন্ডাস্ট্রি চলে কাদের জন্য? হিরোদের জন্য, হিরোদের জন্য। হিরোইনরা সেখানে জাস্ট লাইক অর্নামেন্ট, একটা মশালা। অন্যদের দিয়ে ইন্ডাস্ট্রি চলে না। এনিওয়ে, যাকে বলো, আমার ইন্টারভিউতে রেসপন্স কেমন? তোমাদের টিআরপি বেড়েছে তো? হ্যাঁ স্যার, শিওর। আপনার যা ফ্যান ফলোয়ার্স, মাইন্ড ব্লোয়িং।